হয়েছি এই বৈদিক মিলন সভায়। আপনাদের কাছে যেটা বলার, একটা জিনিস মাথায় রাখবেন, সন্তান দলের সবকিছু কিন্তু বৈদিক অনুষ্ঠান। আমাদের কিন্তু তথাকথিত পিকনিক নয়। অনুষ্ঠানে বসে কেউ কথা বলবেন না। কথা তো আমরা সবসময় বলি, সংসারে বলি, বাড়িতে বলি, রাস্তাঘাটে বলি, কিন্তু আমরা শুধুমাত্র এখানে খাওয়া দাওয়া করবো, বাড়ি যাব তা নয়, আমরা কিছু নিয়ে যাব। এই নিয়ে যাওয়ার জন্যই আমাদের এখানে আসা। গুরুকে কেন্দ্র করে, গুরুর চিন্তাধারাকে কেন্দ্র করে, গুরুর মহানামকে পাথেয় করে আমরা এই পৃথিবীতে এসেছি জানার জন্য। জানতে জানতে এগিয়ে যাওয়াই আমাদের ধর্ম। তাই একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কথা বলবো, আস্তে আস্তে বলবো, যাতে সকলের অসুবিধা না হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে গুরু সম্পর্কে আরো বেশি বেশি আমরা জানবো, বুঝবো। কেন এই মহানাম, কেন গুরু এই সন্তান দল সৃষ্টি করলেন, কি তার মহান উদ্দেশ্য, তথাকথিত দল আর সন্তান দলের মধ্যে পার্থক্য কি, হাজারো হাজারো গুরু, হাজারো হাজারো মন্ত্র, হাজারো হাজারো নাম, তার মধ্যেও বালক ব্রহ্মচারী মহারাজের দেয়া এই অমবস্ত্র মহানাম কেন গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে বলার জন্য আমাদের মধ্যে আছেন সন্তান দল বাঁকুড়া জেলার সম্পাদক তথা আমাদের হুগলি জেলার সবসময়ের সাথী আমাদের রাসবিহারী চ্যাটার্জি মহাশয়। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এই মহানাম কেন আমি করব? সাধারণ মানুষ যারা বালক ব্রহ্মচারীর কাছে দীক্ষা পাননি, তারাই বা কেন করবে? আপনার গুরুর নাম কি হবে এই গুরুর নাম করলে? আমি তো আপনাদের দীক্ষিত নই, তাহলে আমি নাম করব কেন? নাম করলে আপনার যা হয় আমারও কি তাই হবে? এই বস্তুর যে বস্তুত্ব, তার যে অস্তিত্ব, সেই অস্তিত্বর সম্পর্কে আপনাকে অনুরোধ করব ভাই বন্ধুর অবগত করবার জন্য। মঞ্চে আসছেন আমাদের সকলের প্রিয় দাদা এবং হুগলি জেলা সন্তান দলের সবসময় সাথী, বাঁকুড়া জেলা সন্তান দলের সম্পাদক মাননীয় রাসবিহারী চ্যাটার্জি মহাশয়। রাম ও নারায়ণ রাম। যারা মঞ্চের পেছনে আছেন, রান্নার দিকে যারা আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা মঞ্চের সামনে চলে আসুন। আমাদের মূল যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আপনারা মঞ্চের আশেপাশে না থেকে একটা সুন্দর পরিবেশ তৈরি করুন, যে পরিবেশে একজন বক্তা সুন্দরভাবে বলতে পারে, একজন গায়ক সুন্দরভাবে গাইতে পারে, তার গাইবার বা বলবার ইচ্ছাটা হয়। রাম ও নারায়ণ। রাম রাম। পরম পিতা জগত্রাতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীপাদ পদ্মে আমার অন্তরের প্রণাম জানাই। আজকের এই বৈদিক অনুষ্ঠানে সমাবেত আমার গুরু ভাই বোন সকলকেই জানাই আমার অন্তরের ভালোবাসা, বৈদিক অভিনন্দন। রাম রাম। যে মহানাম সংকীর্তনের মধ্য দিয়ে, রাম রাম সংকীর্তনের মধ্য দিয়ে আজকের আমাদের এই বৈদিক অনুষ্ঠান শুরু, সেই প্রসঙ্গেই পার্থদা তিনি একটি প্রশ্ন করে গেছেন। তো সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি আপনাদের কাছে ঠাকুরের কিছু কথা, যদিও এই রাম নামের ব্যাখ্যা দিতে গেলে ঠাকুরের কথাই বলতে হয়, ঠাকুর ছাড়া কে বলবে? তো সেই ভিতরটাই ঢুকতে গেলে যে দরজা দিয়ে আমি ঢুকবো, সেই দরজাটাই হচ্ছে ঠাকুরের কয়েকটি কথা। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে রূপ মহাশূন্যের বুকে কত দেখতে পাচ্ছ, কত না দেখা অবস্থায় রয়েছে।
কত দৃশ্যে আছে, কত অদৃশ্যে আছে। শুধু এই মহাশূন্যের বুকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নীহারিকা পুঞ্জই নয়, কত লক্ষ লক্ষ কোটি 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 পৃথিবী, কোটি 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 জীব, দৃশ্যে অদৃশ্যে স্থূলয় সূক্ষ্মে সর্ব অবস্থার মধ্য দিয়েই এই গতির ভিতর দিয়ে তাদের জীবন সংগ্রাম, তাদের জানার সংগ্রাম, তাদের লক্ষ্যের সংগ্রাম করেই চলেছে। অনন্ত কোটি বছরের ভিতরে আজকে আমরা পেলাম একজনকে, যিনি এই পৃথিবীটাকে নতুন করে গড়তে এসছেন, যিনি এই পৃথিবীটাকে একটা মাত্রায় নিয়ে গিয়ে যেখানে যেই জন্মাবে সিদ্ধি মুক্তি নির্বাণ সব বিষয়বস্তু নিয়েই তারা জন্মগ্রহণ করবে। আমরা কল্পনাই করতে পারছি না, কল্পনায় আনতে পারছি না, কারণ এই বিষয়বস্তুটা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই নেই, ধ্যান নেই, ধারণা নেই। না রামায়ণ, মহাভারত, গীতা, পুরাণ, বাইবেল, না হাজার হাজার বছরের ইতিহাসের ভিতরে যে গুরু যে পৃথিবীটাকে গড়তে এসছেন, যেখানে বলছেন যে আমি একটা এমন ভিত রচনা করে দিয়ে যাব যে আগামী 50,000 বছর এই পৃথিবীর বুকে আর কোনো গুরু মহান আসার দরকার হবে না মাস্টারি করার জন্য। যদি ভাবি আমরা, কারণ ঠাকুর বলছেন আমার প্রত্যেকটা কথায় তাল তাল শোনা। তো আমি তো অলংকার গড়ি না, এই তাল তাল শোনা দিয়ে তোমরা অলংকার গড়ে নাও। ঠাকুরের এই কথাগুলোকে যদি বিচার বিশ্লেষণ করা হয়, চুলচেরা বিচার বিশ্লেষণ, যুক্তি, গণিত, বিজ্ঞান, সুর, ছন্দ, তাল, লয়, এগুলোকে নিয়েই এই ছকের মধ্যে ফেলেই যদি বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো? কোন সৃষ্টি কোন জায়গায় গিয়ে, কোন জানার ভিতর দিয়ে আমরা আগাতে আগাতে গিয়ে পৌঁছে যাব ওই লক্ষ্যে? যদিও ঠাকুরের কথায় অনন্ত কোটি বছর ধরে তোমরা জানতে 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 যদি এগিয়ে যাও, তো জানার শেষ নেই। তোমাদের এই জীবনের যে পরিবর্তন, যে গতি, আসছো যাচ্ছ এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক গ্রহ থেকে আরেক গ্রহ, এক পৃথিবী থেকে আরেক পৃথিবী, এর শেষ নেই। অনন্ত নামটাই অনন্ত, যার কোনো অন্ত নেই, শেষ নেই। ঠাকুরের তত্ত্ব দর্শনটাই সেই অনন্তের তত্ত্ব দর্শন, অখণ্ড প্রকৃতির তত্ত্ব, যাকে খণ্ডতায় আনা যায় না, কোন সাম্প্রদায়িক চিন্তা ভাবনায় আনা যায় না, কোন ধর্মীয় তথাকথিত মতবাদের উপরে আনা যায় না। কারণ ঠাকুর কিছুক্ষণ আগে, মিনিট কয়েক আগে পার্থদা একটা রিপ্লেট দিল, দিয়ে বলছে, পড়ছিলাম, ভিতরে ঢুকতে পারিনি, উপরে একটুকু আঁচড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বিষয়বস্তুটা এত 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 গভীরতার বিষয়বস্তু যে ওই গভীরতায় ঢুকতে গেলে আমার মতন ছেলের বেশ কয়েকদিন সময় লাগবে যে ঠাকুর এটার মধ্যে কি বলতে চেয়েছেন। সামনাসামনি যেটুকু পেলাম সেটা হচ্ছে এই যে আমরা এই প্রতিটি জীব, প্রতিটি মানুষ, এই পৃথিবী,
আমরা কোথা থেকে এসেছি, আমরা কোথায় যাব এবং আমরা কেন এসেছি, এই বিষয়বস্তুটাকে শুধু জানা বুঝার জন্যই এত বড় সৃষ্টিটা। সৃষ্টির এত কারিগরি আমার দেহের মধ্যে কোথাও খোঁজার দরকার নেই। ঠাকুর বলছেন নিজেকে জানাই সব জানা স্বরূপী বিশ্বরূপ। নিজেকে যদি আমরা তিল 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 করে বিচার বিশ্লেষণ করি, খুঁজি, খুঁজতে খুঁজতে এগিয়ে যাই, স্রষ্টার যে কারিগরি, এই কারিগরিতেই অবাক হতে হয় যে কত বিভূতির সত্তা নিয়ে, শক্তি নিয়ে, কি বিরাট ক্ষমতা দিয়ে আমাদের এই পৃথিবীতে তিনি পাঠিয়েছেন। কারণ এই দেহগুলো কারো নিজস্ব দেহ নয়। আমি আমার দেহ, আমার দেহ, আমার দেহ, আমার হাত, চোখ, নাক, কান, মুখ, আমার ইন্দ্রিয়, কোনোটাই কিন্তু আমার নয়। এই বডিটা, এই দেহটা প্রকৃতির কাছ থেকে হাওলাত করা। আর এগুলো যা বিষয়বস্তু রয়েছে, এগুলো দিয়েই তোমাকে জানতে হবে, বুঝতে হবে যে তুমি কোথা থেকে এসেছো, কোথায় তুমি যাবে, কেন তুমি এসেছো। এই চোখ সেই দর্শনের কথা বলে, যে দর্শনে তুমি নিজেকে সেই যাওয়ার জায়গায়, সেই আসার জায়গায়, সেই কেন্দ্রস্থলের জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে। ঠাকুর বলছেন যে তোমাদের এই হটকার গিট্টুটা খুলতে হবে। হটকার গিট্টু কি? মানুষ মরার পরে কোথায় যায়, আত্মার আবার জন্ম হয় কিনা, এই প্রশ্নটা উত্তর আমাকে দিয়ে যেতেই হবে। এই হটকার গিট্টু আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি, আমি এটা খুলে দিয়ে যাব। তবে তোমাদের উপরে দায়িত্ব রইল এই তার সমস্যার সমাধান করা, সেভাবে প্রাঞ্জল ভাবে এই জনগণের কাছে, এই পৃথিবীবাসীর কাছে, এই জীব জগতের কাছে বিতরণ করো। তারা যেন বুঝে নিতে পারে যে আমি যখন জন্মেছি, নিত্য আমার অবশ্যম্ভাবী সমাজের বুকে দৃষ্টান্ত রয়েছে, আমার সংসারটার দৃষ্টান্ত। এটা যেমন বাস্তব সত্য, প্রমাণে প্রমাণিত সত্য, যুক্তির মধ্যে, বিজ্ঞানের মধ্যে, সুচ্ছন্দ তালয়ের মধ্যে সত্য, তেমনি একইভাবে এগুলো যদি সত্য হয় তাহলে পরবর্তী ধাপটাও সত্য হবে, যে আমি কোথা থেকে এসেছি সেটা জানা। এখানে কোনো গল্প নেই, কল্পনা নেই, ভাব নেই, ভরং নেই, একদম বাস্তব সত্যের উপরে দাঁড়িয়ে ঠাকুর এই কথাগুলো বলছে। খুঁজতে 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 আপামর জনসাধারণ ঠাকুরের কাছে কোটি গেছি আমরা, 8 থেকে 10 কোটি। পৃথিবীর জনসংখ্যা এখন 800-900 কোটি হয়ে যাবে, তার ভিতরে আমরা 8-10 কোটি। যদি পার্সেন্টেজ জানি শতকরা কজন, চিন্তা ভাবনা করে দেখুন। এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা গুরুকে দেখেনি, ঠাকুরকে দেখেনি, ঠাকুরের তত্ত্ব দর্শন তাদের কানে গিয়ে পৌঁছায়নি, কতগুলো মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। তারা এই জীব জগতে মানুষ, তারা গুরুর কাছ থেকে, গুরুর সন্তানদের কাছ থেকে, প্রদা সন্তান দলের কাছ থেকে এখানকার জীব জগৎ কি পাবে, কতটা পাবে। পূর্ণ ব্রহ্ম সবাইকে মুক্ত করতে এসছেন, তার তত্ত্ব দর্শনের স্বাদ, তার তত্ত্বের যে ভাইব্রেশন, তার স্বাদ শুধু মানুষ নয়,
বলছেন গাছপালা কীট পতঙ্গ তৃণলতা গুল্ম এরাও আমার সেই তত্ত্ব দর্শনের স্বাদ পাবে, সোয়াদ পাবে। সেই জায়গাটাকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে চিন্তা ভাবনা করি, একটা সূর্য এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে, একটা সূর্য এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণকে ধরে রেখেছে তার তাপ। একটা সূর্যই এই প্রাণের সঞ্চারণ, এর গতি, প্রাণ প্রাচুর্য সবটার মূলে ওই সূর্য। যতগুলো পৃথিবী আছে, যতগুলো সূর্য আছে, কোটি কোটি পৃথিবী, কোটি কোটি সূর্য, একটা সূর্যের ভিতরে যে তাপ, যে শক্তি রয়েছে, প্রত্যেকটা জীবের ভিতরে সেই তাপ, সেই শক্তি রয়েছে। এটা আমার গুরু বলছে। এই যে 98 ডিগ্রি তাপটা, আমার এই নাড়িটা ধরলেই 96-98 ডিগ্রি যে তাপ, কোটি কোটি মাইল দূরে সূর্য রিমোট কন্ট্রোল করে আমার দেহের ক্ষমতা অনুযায়ী তিনি এটা ইনজেক্ট করে দিয়েছে। চলছে টিক 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 করে 98 ডিগ্রি তাপ, 96 ডিগ্রি তাপ। চিন্তা করে দেখুন, জয় সূর্য যা কোটি কোটি মাইল দূরে রয়েছে, এত বড় সত্তা দিয়ে সমস্ত জীব জগৎটাকে, প্রাণী জগৎটাকে, পৃথিবীটাকে ধরে রেখেছে, ঠিক একই রকম ভাবে আমিও পারি। কারণ আমার এখানে যদি 98 ডিগ্রি তাপ থাকে, আমার দেহ প্রত্যেকটা অণু পরমাণু সবের ভিতরে 98 ডিগ্রি তাপ আছে। 98 ডিগ্রি তাপ ইন্টু কোটি 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 কোষ, অণু পরমাণু, এটাকে যদি আমরা গুণ ফলে নিয়ে আসি, তাহলে একটা সূর্যের ভিতরে যে তাপটা আছে, আমার ভিতরেও সেই তাপটা রয়েছে। তবে সেটা আমরা প্রকাশ ঘটাতে পারছি না। সেই শক্তিটাকে আমরা আমাদের প্রত্যক্ষতার মধ্যে, জীবন সংগ্রামের মধ্যে, আচার আচরণের মধ্যে আনতে পারছি না। সূর্য বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে তাপ এই পৃথিবীর বাঁচিয়ে রাখার উপযোগিতার উপরে দাঁড়িয়ে তার আলো এসে পড়ছে এই পৃথিবীতে। ঠাকুর বলছেন এই যে এগুলো যদি ডাইরেক্ট আসতো, ডাইরেক্ট সূর্যের তাপ যদি এসে পড়তো, তাহলে পৃথিবীর ক্ষমতা ছিল না এরকম ভাবে থাকা, এটা ড্রাই হয়ে যেত, ছাই হয়ে যেত। কিন্তু এর যে ক্ষমতা রয়েছে, এটা প্রমাণিত সত্য যে ওই তাপটা দিয়ে আগুন জ্বালানো যায়। এতটা ছড়ানো সূর্য রেটাকে, রশ্মিটাকে, আলোটাকে যদি একটা আতস কাজ দিয়ে ধরা হয়, ধরে যদি পিন পয়েন্টে আনা হয়, সেখানে যদি একটা কাগজ দেন, এটা খড়কুটো যাই দেন, সেটা আগুন জ্বলে উঠবে। তেমনি আমাদের ভিতরেও সেই শক্তিটা রয়েছে গো, কনসেন্ট্রেট অফ মাইন্ড। ঠাকুর বলছেন এই দেহের এই যে কোটি 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 সব কোষগুলো রয়েছে, কোটি 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 সন্তান তোমার ভিতরে রয়েছে, এগুলো এমনি এমনি জাগে না, এরা এমনি এমনি জাগে না। এদের ভাগ্নি খাইয়ে বাঁচিয়ে রাখা যায় না, জীবন্ত রাখা যায় না। এদিকে উজ্জীবিত করে, প্রাণবন্ত করে রাখতে গেলে যেটা এদের দরকার, সেটা হচ্ছে সাউন্ড। সাউন্ড, সেই সাউন্ডটা হলো ওঙ্কার, সেই সাউন্ডটা হলো রাম ও রাম রাম, যা থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে।
ঠাকুর বলছেন এই জায়গায়, এই যে সৃষ্টি দেখছো, এর আগে যখন কোনো কিছু ছিল না, সৃষ্টি কোনো প্রকাশ ছিল না, সেই আদি সৃষ্টির মূল যে বীজ, তার যে শক্তি, সেই শক্তির পূর্ণ ক্ষমতা নিয়ে আমি এই পৃথিবীতে এসেছি। তাই তিনি বলেন আমি না, আমার থেকে সমস্ত কিছু সৃষ্টির ধারা। সেই নাদক ধ্বনি যা রাম রাম এই জীবকুলকে, এই বিশ্ববাসীকে সেই অনন্ত পথের যাত্রিক প্রতীক হিসাবে, পাথেয় হিসাবে কাজ করে যাবে এই রাম রাম। আমরা পাশাপাশি গ্রাম থেকে, শহর থেকে এসছি, গুরু ভাই বোনেরা, যে যেখান থেকেই আসি আমাদের একটা রাহা খরচ দরকার। রাহা খরচ মানে ট্রেন বাস উঠলেই যে পয়সা পাতি লাগে, একটু টিফিন করতে গেলে, একটু চা খেতে গেলে, একটু জল খেতে গেলে যেটুকু পয়সা লাগে, এই যে পথ খরচ, এটাকে রাহা খরচ বলে। এই রাহা খরচ সকলেরই দরকার। সেই রাহা খরচটার নাম হচ্ছে পাথেয়। পথ চলতে গেলে পাথেয় দরকার, তেমনি আমাদের একটা পাথেয় দরকার। নাহলে গুরুর দেওয়া পথে, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের পথে আমরা কেউই যেতে পারবো না। এটা একটা পথ, ওই পথে চলতে গেলে পাথেয় দরকার, রাহা খরচ দরকার। সেই পাথেয়টা হচ্ছে ঠাকুরের দেওয়া মহানাম রাম রাম, ঠাকুরের দেওয়া কর্ণজনিতে তার তেজসত্তা বীজ মন্ত্র, যা তিনি কর্ণজনিতে আমাদের দিয়েছেন, এটা হচ্ছে পাথেয়। এটাকে যদি আমরা রেওয়াজ করি, জনসাধারণ যারা বালক ব্রহ্মচারী সম্পর্কে জানে না, বোঝে না, শোনে না, আপনার কথা তারা মেনে নিতে পারবে না, মানবে না, মানেও নি। অনেকেই হয়তো মানে। 500 জন মানুষের ভিতরে যদি আপনি একটা তত্ত্ব দর্শন ঠাকুরের বিষয়বস্তুকে যদি তুলে ধরেন, কিছু কিছু মানুষের হয়তো দরজায় গিয়ে নক করে, বাকি অধিকাংশই দারুণ কথা বলেছে, বিরাট কথা, এই বলতে বলতে হাত মুছতে মুছতে যে যার পথে বেরিয়ে পড়ল। কিন্তু গুরু বলছেন এই সৃষ্টিতে এমন কোন জীব, এমন কোন প্রাণ, এমন কোন বস্তু নেই যে আমার এই ধ্বনিটাকে, আমার এই নামটাকে, আমার এই সুরটাকে অস্বীকার করতে পারে। তুমি করো বা না করো, তোমার অজান্তে গিয়েই তোমার ভিতরে কাজ করে যাবে এই ধ্বনিটা। এই যে ওঙ্কারটা যেটা তোমরা চর্চা করছো, এই বাংলা ভারতবর্ষের মাটিতে বসে সারা বিশ্বের আমূল পরিবর্তন আনবেন ঠাকুর। বলছেন এই রাম রাম ধ্বনি বিপ্লব সংগঠিত করবে। আপনি করুন বা না করুন, কারণ এই রাম রাম বলতে সবাই এটা হিন্দুদেরই নাম বোঝে, মুসলিমরা নাক শিক্ষায়। আমরা যখন প্রচার করতে যাই, প্রায় 90% মুসলিম গ্রামেই আমাদেরকে রাম রাম করতে দেয়নি, বললেন ঘুরে যান কিংবা বন্ধ করুন, এখন আজানের সময় ইত্যাদি ইত্যাদি দেয় না, কারণ এরা মনে করেছে এটা হিন্দুদের। কিন্তু আপনি মনে করলে কি হবে? এই ধ্বনিটা কি মনে করছে? এই ধ্বনি কি চাইছে? এই ধ্বনি চাইছে যে আপনার অজান্তে, আপনার জ্ঞাতে, আপনার অজ্ঞাতে তার কাজ সে করবে। করছে, কেমন ভাবে করছে জানি না, কিন্তু করছে, এটা সঠিক। কি রকম সঠিক? আমরা
এই সমাজের মানুষগুলো বেঁচে থাকার তাগিদে খাদ্য অন্বেষণ করি, খাদ্য খাবার খায়, ভাত মুড়ি তরি তরকারি, মাছ মাংস, ডিম দুধ রুটি যাই হোক খাই, খেয়ে জীবন ধারণ করি আমরা। এই যে গলাধকরণ যেটা করলাম, যেটা খাবার হিসাবে খাদ্য হিসাবে খেলাম, আমরা কেউ ভেবে ভেবে খাই না যে এতটা মাছ খেলাম এতটা রক্ত মাংস মজ্জা বীর্য হবে, এতটা ডিম খেলাম রক্ত মাংস মজ্জা বীর্য হবে, এতটা তরকারি খেলাম সবজি খেলাম এতে হবে, এতখানি ভাত বা রুটি খেলাম এই হবে বললে কেউ এগুলো ভেবে ভেবে খায় না। আবার কেউ বলতেও পারবে না যে আমার কতটা কি হলো, কোন কোন খাদ্য বিষয় বস্তুর উপরে কি আমার উপকার হলো। কিন্তু খাওয়ার পরে যে রেজাল্টটা বেরিয়ে আসার দরকার সেটা কিন্তু আপনি পাচ্ছেন, তার উত্তরটা পাচ্ছেন। উত্তরটা প্রতি মুহূর্তে পাচ্ছেন বলেই আপনি খাদ্য অন্বেষণের জন্য, খাদ্য প্রোডাক্ট করার জন্য, উৎপাদন করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করে চলেছেন। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সর্ব অবস্থায় সর্ব জায়গায়, শুধু আপনি কেন, মানুষ কেন, সারা জীব জগতের দিকে তাকিয়ে দেখুন, ওই পশু জগতের দিকে তাকিয়ে দেখুন, ওই পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখুন, এই গাছপালার দিকে তাকিয়ে দেখুন, সবাই কিন্তু খাদ্য অন্বেষণের জন্য, খাদ্য সংগ্রহ করার জন্য এরা সবাই ব্যস্ত, কর্মব্যস্ততার মধ্য দিয়ে। আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন না বলেই যে তারা করে না এটা তো কথা নয়। কারণ এই গাছটা মাটির তলায় শিকড় পৌঁছে দিয়ে কি প্রচন্ড লড়াই করে সেখান থেকে রস টেনে এনে কাণ্ডের ভিতর দিয়ে শাখায় পোশাকায় গিয়ে গাছের পাতায় পৌঁছে দিচ্ছে। সূর্যের আলোতে সাধক সংশ্লেষ প্রক্রিয়াতে রান্না বান্না করে সে তার জীবন ধারণ ধারাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক একই রকম সর্ব অবস্থার উপর দিয়েই এই সৃষ্টিটা চলছে। আপনার কাছে এরকম, আমার কাছে আরেক রকম হয় না, তাহলে সেটা বেদ হয় না। যেখানে নাই কোনো ভেদাভেদ তাই বেদ, কোনো ভেদাভেদ নেই, যেটা হবে কমন কমন সবাকার কাছে সর্ব অবস্থার মধ্য দিয়ে এক সূর্য আলো দিচ্ছে, জল জীবন দান করছে, বাতাস বয়ে চলেছে, এদের কাছে কোনো ভিন্নতা নেই, খণ্ডতা নেই, উঁচু নিচু নেই, ধনী গরিব নেই, গাছপালা কীটপতঙ্গের এরকম কোনো পার্থক্য বোধ নেই। সেবা করার মনোভাব নিয়ে সবাই সার্ভিস করে চলেছে। তেমনি এই রাম ও রাম এই ধ্বনিটা সার্ভিস দিয়ে চলেছে তোমাদের মাধ্যমে, সন্তানগুলোর ছেলে মেয়েদের মাধ্যমে। এই ধ্বনি এমন একটা ধ্বনি, ঠাকুর বলছেন এক জায়গায় যে রাম রাম এমন একটা ধ্বনি, যে ধ্বনিটাকে চর্চা করলেই এই মায়েরা মুড়ি ভাজে, খই ভাজে, আপনারা দেখেছেন, আপনারাও বাড়িতে করেন, কিছু গরম বালি উনুনে চাপিয়ে কড়াই চাপিয়ে গরম করে নেন, কিছুটা বালি গরম হয়ে যাওয়ার পরে বালিগুলো কিছু ধান বা কিছু চাল দেন, তারপরে সেটাকে নাড়াচাড়া করে খই বা মুড়ি আপনারা বের করে নিয়ে আসেন। তেমনি রাম রাম যে যত বেশি করবে, ঠাকুর বলছেন এমন একটা কাপের সৃষ্টি হয় যে খয়ের মতন মুড়ির মতন এগুলো সব ফুটতে শুরু করে। বালি দিয়েই উনুনে চাপালে মুড়ি হয় না, ওই বালিটাকে গরম করতে হয়, সেই মাত্রায় 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 গরম করতে হয়, তারপর চাল দিলে সেটা মুড়ি হবে। নালে যদি বেশি হয়ে যায় তাহলে মুড়িটা ধুয়ে যাবে, পোড়া হয়ে যাবে। আবার যদি কম হয় মুড়িটা ভালোভাবে ফুটবে না। ঠাকুর বলছেন তাই সৃষ্টির আদিতে যে ধ্বনি নিয়ে তোমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছ, এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে ধ্বনি সেই আদি, যে সুর যে শক্তি, সেই সুরটাই সেই ধ্বনিটাই
আমি তোমাদেরকে দিলাম। এটাই তোমরা সদা সর্বদা সর্ব অবস্থায় কাজ করতে করতে যে কোনো কর্মের উপর দিয়ে তোমরা এই নামটা করে যাও। প্রয়োজনে ঘর সংসারের কর্ম যা আছে গৃহস্থালী কাজকর্ম সেগুলোকে সেরে যদি সময় পাও, পাশাপাশি গ্রামে গঞ্জে সর্বত্র সর্ব জায়গায় দাঁড়ে দাঁড়িয়ে নামটাকে পৌঁছে দাও। কে গ্রহণ করলো কে করলো না বড় কথা নয়, তুমি যে পৌঁছে দিতে পেরেছো গুরুর আদেশ নির্দেশ মেনে, এটাই সবচেয়ে বড় কথা। কেমন ভাবে কি কাজ হবে, কেমন ভাবে হবে, বিজ্ঞানগত দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করি আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছে যাব। এত ডিটেলসে যাওয়ার প্রয়োজনীয়তা নেই, পরবর্তীকালে সেই ডিটেলসে আমরা যাব। তবে ঠাকুরের একটা কথা আছে। কিরকম কথা? ঠাকুর বলছেন, আমার মুখের বাক্য বেদবাক্য, আমার গণিতের গণনায় কোনো ভুল নেই। সেই ঠাকুর বলছেন এই পৃথিবীতে যে পরিবর্তনটা আসবে, যে বেদভিত্তিক সাম্যবাদটা প্রতিষ্ঠিত হবে, যে ধারাটা আসছে পরিবর্তনের ধারাটা, সেটা তোমাদের মাধ্যমেই আসছে। কাদের মাধ্যমে? না, যারা রাম নারায়ণ রাম সংকীর্তন করছো তাদের মধ্যে আসবে ভারতবর্ষে নয় সারা পৃথিবীর বুকে আমূল পরিবর্তন। আমরা পরিবর্তন পরিবর্তন করে চিৎকার করি, চেঁচামেচি করি, 600 বছর ধরে দেখে আসছি। কত 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 সব দার্শনিক, কত কত সব তাত্ত্বিক, কত কত সব নেতা, কত কত তাদের মতবাদ সব পরিবর্তনের কথা বলছেন। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন আমূল পরিবর্তন। আমূল পরিবর্তন মানে গুণগত প্রকাশ, গুণের প্রকাশ, সত্যের প্রকাশ ঘটাবেন ঠাকুর। এই রাম ও রাম একটা এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। ওই বেদভিত্তিক সাম্যবাদের সমাজ ব্যবস্থার রূপরেখা বলতে গিয়ে বলছেন, আজকের এই 20 শতাব্দীর জায়গায় দাঁড়িয়ে যা কল্পনা করা যায় না, ঠাকুর বলে রেখেছেন কত আগে। কিরকম কথা? যে একটা 16 বছরের সুন্দরী মেয়ে একগা অলঙ্কার ভূষিত হয়ে প্রকাশ্য রাজপথে গভীর রাত্রে নিদ্রা যেতে পারবে। এটাকে যদি আমরা ভাঙি এবং এটাকে যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা এটা বুঝবো যে আজকের এই জায়গায় দাঁড়িয়ে যদি এই কথাগুলো আমরা মানুষের কাছে পরিবেশন করি, মানুষ আমাদেরকে পাগলই বলবে। কারণ এখন এই 3 বছরের একটা মেয়েও আমার কামনা বাসনার থেকে রেহাই পায় না, 7 বছরের বৃদ্ধা আমার কামনা বাসনার থেকে রেহাই পায় না। আমরা খাদ্যে খাবারে ভেজাল দিই, আমরা ওষুধে ইঞ্জেকশনে ভেজাল দিই, আমরা সমস্ত কিছুকে পণ্য হিসাবে ব্যবহার করছি, আমার জ্ঞান বিজ্ঞান যাবতীয় যা কিছুকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বেদভিত্তিক সাম্যবাদের রূপরেখাকে যা সন্তান দলের ছেলে মেয়েরা, যা সন্তান দলের প্রতিষ্ঠাতা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ আজ আজ 20, 50, 60, 70, 80, 90 বছর বলে চলেছেন, 100 বছর ধরে বলে চলেছেন, কে বিশ্বাস করবে? কিন্তু বিশ্বাস তোমাকে করতেই হবে। কিরকম বিশ্বাস? মনের এই সংকীর্ণতাটাকে যদি ছেড়ে ফেলে তোমার ভাবনাটাকে ব্যক্তির সাথে মিশিয়ে দিতে পারবে, তোমার এই সংসারটা যেটা তোমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, ধন সম্পদ, এই বোধটাকে ঘরের চৌকাঠ থেকে টেনে যদি সমাজকে নিয়ে আসতে পারো, এই সমাজ, এই সংসার, এই গ্রাম, এই এলাকা আমার, এই দেশটা আমার, আমার দেশ, আমার জনগণ, আমার ভাই বোন, আমাদের সম্পদ, আমাদের 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 আমাদের, এই যে আমাদের বিশ্বাসটা, যেটা রক্তের সাথে সম্পর্ক, যেটা ভালোবাসার সাথে সম্পর্ক, সেই সম্পর্কে যখন দাঁড়িয়ে যাব
সেদিন আর এই ভিন্নতা থাকবে না। প্রমাণ রয়েছে প্রতিটা সংসার তার প্রমাণ। একই সংসারে 3টে ছেলে 2টো মেয়ে, মা বাবা, ছেলে মেয়েদের বয়স হয়েছে 15, 20, 22, 24, 5টা সন্তানের 16, 18 এরকম বয়স, সব এডাল্ট। মা রাত জেগে বসে থাকেনি, তাই তো আমার ছেলেরা বড় হয়েছে, মেয়েরা বড় হয়েছে, এডাল্ট। কি জানি রাতের বেলা যদি আমার মেয়ের উপরে চড়াও হয়, বোন জেগে থাকে না, তাই তো পাশের ঘরেই রয়েছে আমার ভাই, যদি আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, তার জন্য কেউ বসে থাকে না। বাবা রাত জেগে লাঠি হাতে বসে থাকে না, তাই তো ছেলেরা মেয়েরা বড় হয়েছে। কি জানি কখন আমার বাক্স পেটটা ভেঙে আমার এতদিনের ধন সম্পদ সব মেরে নেবে, তার জন্য রাত জেগে বসে থাকে না। কেন থাকে না? এদের প্রত্যেকের যে বিশ্বাস, যে আস্থা, যে ভালোবাসা, তাদের যে উঠা বসা, প্রত্যেকের সাথে প্রত্যেকের যে ভাবের বিনিময়, চিন্তার বিনিময়, প্রেমের বিনিময়, সেই বিনিময়ে বিশ্বাসটাকে এরকম সুন্দর করে বেঁধে রেখেছে। তাই মা বাবাকে জেগে থাকতে হয় না, বোনকে জেগে থাকতে হয় না, ভাইকে জেগে থাকতে হয় না, নিশ্চিন্ত মনে যে যার জায়গায় ঘুমোতে পারে শান্তির মধ্যে। ঠিক একই রকম ভাবে আমার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি যে সন্তান রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি যে কোষগুলো রয়েছে, সেগুলোকে জাগাতে গেলে তারা সবাই ঘুমিয়ে আছে, দীর্ঘদিন খেতে পায়নি, দীর্ঘদিন তাদের কোনো পরিচর্যা করা হয়নি, তাই নেতিয়ে গেছে, জাপ্য হয়ে আছে। এই জাপ্য সত্তাটাকে জাগাতে গেলে যেটা দরকার তা হলো এই ধ্বনি, এই রাম রাম। এই ধ্বনিটাকেই সাধতে হবে। রাম সেই মহাকাশ আদি সত্তা, যা থেকে সমস্ত কিছুর সৃষ্টি, সেই শূন্য, তাই হলো রাম। মহাকাশের সুর ও সারা, নারায়ণ হলো জীব জগতের সুর ও সারা। এই প্রকৃতি পুরুষের মিলনের ফলে মুহূর্তে মুহূর্তে সৃষ্টিটা হয়ে চলেছে, লয়টা হয়ে চলেছে, এগিয়ে চলেছে ওই লক্ষ্যে, চরম জায়গায় পৌঁছাবার জন্য। এই জন্য আমরা সবাই পথিক, সবাই যাত্রী। ঠাকুর বলছেন তোমরা পথিক, তোমরা যাত্রী। আমরা সবাই পথিক, সবাই যাত্রী। কিন্তু যাত্রা যখন করছি যাত্রী হিসাবে, পথিক হিসাবে কিছু দায় এবং দায়িত্ব থেকে যায়। সেই দায়িত্বগুলো অতি অবশ্যই পালন করতে করতে এগিয়ে যাও। তার মাস্টার ঢুকানো আছে তোমার ভিতরে, তার মাস্টার ঢুকানো আছে প্রতিটি সংসারে মায়ের ভূমিকায়, তার মাস্টার, তার গ্রন্থ রয়েছে তুমি নিজে। তোমার চোখ, নাক, কান, মুখ, তোমার ইন্দ্রিয়, তোমার রিপুগুলোকে তুমি যদি খোঁজো, দেখবে তুমি অ্যান্সার পাচ্ছ, উত্তর পাচ্ছ। যে উত্তরটা একদম ন্যাচারাল, প্রকৃতিগত, কোন ধার করা নয়। ঠাকুর বলছেন আমি যেটা বলছি এটা ধার করা নয়, একদম নির্দায়িত। যদি বেশি 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 বাড়াবাড়ি করো, এই সব পলিটিক্যাল লিডার, নেতার দল, যে যেমন ভাবে যা খুশি তাই করে যাচ্ছে, যদি প্রয়োজন হয় আমি স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে এগুলোকে সেটিং করব। এখন লিডারলেস অবস্থা হয়ে গেছে দেশের, সব কারিকুরি চলছে সারা দুনিয়াটায়। তেমনি আমরাও যেন চিন্তা চেতনা ভাবনাহীন ভাবে নিজেদের জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, দেহটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি এমলেস, লক্ষ্যহীন ভাবে। ঠাকুর বলছেন না, এই জন্য সৃষ্টিটা হয়নি গো। আমি এক আসি বহু হব, বহু রূপে নিজেকে সৃষ্টি করে নব নব স্বাদ নেব, এই নেব, এইটার জন্যই এত বড় সৃষ্টি, এত সৃষ্টির কারিগরি। এটাকে তোমরা ভাববে না, ভাবতে তোমরা বাধ্য। তোমরা কেউ নিজের ইচ্ছায় কোনো কিছু করনি, তোমাদেরকে করানো হচ্ছে, তাই তোমরা করছো। করানো হচ্ছে,
তোমাদের লাগাম দিয়ে করানো হচ্ছে, ছুটানো হচ্ছে। সেই লাগামগুলোর কাজ কে করছে জানো তো? কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, এরা ছুটাচ্ছে, তুমি ছুটতে বাধ্য। তোমাদের যদি এইগুলো না দেওয়া হতো, সব পাথর হয়ে পড়ে থাকতে, কেউ কিচ্ছু করতো না। এই ইন্দ্রিয়গুলো, এগুলো তোমাদেরকে নিয়ে যাচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে। কোন জায়গায় জানো? ওই বিরাটের জায়গায়। তোমরা যে বিরাটের প্রতিনিধিত্ব করতে এসছো, বিরাটকে জানতে বুঝতে এসেছো, তারই সরগম। সেই সরগমটাকে চর্চা করার জন্যই বালক ব্রহ্মচারী মহারাজ দিয়েছেন এই রাম রাম, মহাকাশের মহাসরগ্রাম। প্রত্যেকটা জীবের এই সরগমটা চর্চা করা তার যেমন জন্মগত অধিকার, তেমনি জন্মগত ভাবেই এই ধ্বনিটা নিয়ে এসে এই পৃথিবীর বুকে এসেছে। জন্মগত ভাবে সে হিন্দু, মুসলমান, হরিচন্ডল, মেধর ব্যক্তি, শিক্ষিত, শিক্ষিত, জ্ঞানী, মূর্খ, সাধু, শয়তান, যাই হোক, মায়ের পেট থেকে পড়ে যে ধ্বনিটা সে দেয়, সেই ধ্বনিটা ওঙ্কার। এই ধ্বনি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে। শুধু তাই নয়, তুমি যখন মায়ের পেটে ছিলে, তখন ওই নাদকে ধরেই তুমি মায়ের পেটে বড় হয়েছ। বিশেষ এক পদ্ধতির মাধ্যমে মায়ের, তোমার নাভি মায়ের সত্তার সাথে যুক্ত ছিল, তাই মায়ের খাওয়া পড়া তোমার খাওয়া পাওয়া, মায়ের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস তোমার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসের মধ্যেই ছিল। যে মুহূর্তে পৃথিবীতে এলে তোমার পরিপূর্ণতা এসেছে, পেটের ভিতরে থাকার আর অধিকার নেই, বাইরে বেরিয়ে এসছো, মুহূর্তের মধ্যে মায়ের সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন করা হলো, নারী ছেদ করা হলো, তোমার দেহের যন্ত্রাংশগুলো স্ব ভাবে কাজ করতে শুরু করলো। এটা তো ন্যাচারালি ব্যাপার। আপনি অস্বীকার করলে কি হবে? কতখানি অস্বীকার করতে পারেন? হুচুট খেলে, জ্বালা যন্ত্রণা পেলে, ব্যথা পেলে, আমি হিন্দু ঘরের ছেলে, মুসলিম ঘরের ছেলে, বৌদ্ধ ঘরের ছেলে, খ্রিস্টান ঘরের ছেলে, অস্বীকার করতে পারেন যে আমরা যন্ত্রণার, ব্যথার, বেদনার সুর উহু উহু আহ 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 এগুলো হয় না? আপনি তখন বলেন কি, আমি হিন্দু ঘরের ছেলে, আমি উহু আহা করবো না? কেন করবো না? যন্ত্রণায়, জ্বালায়, ব্যথায়, বেদনায়? না, ওগুলো মুসলমানদের ভাষা, কই বলেননি তো। আপনি যখন কাঁদেন, আপনার ভিতর থেকে যখন একটা ব্যথা যন্ত্রণায় ছটপট করে, তার প্রকাশ যখন চোখ দিয়ে বেরিয়ে আসে, তার যে স্বাদ, হিন্দু ঘরের ছেলের স্বাদ, মুসলিম ঘরের ছেলে মেয়েদের স্বাদ, ওই বৌদ্ধ খ্রিস্টান, শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী মূর্খ, সাধু শয়তান, শোভাকারী, এই স্বাদটা, চোখের জলের স্বাদটা একই রকম। বলো ভিন্নতা কোথায় দেখাও? তোমরা বলছো ভিন্ন 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 ভিন্ন। এই মহাশূন্য ভিন্ন, সূর্য ভিন্ন, চন্দ্র ভিন্ন, আকাশ, জল, বাতাস, মাটি, এরা ভিন্ন। কোনটা ভিন্ন? একই সূর্যের সন্তান আমরা, সবাই ভাই 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 বোন সম্পর্কে সম্পর্কিত। এটা কি বালকপুরের হিন্দুর কথা? এটা কি মুসলিমের কথা? এটা কি বৌদ্ধের কথা না খ্রিস্টানের কথা? রাম যদি মহাশূন্য হয়, এই রামকে অস্বীকার করবে কে? পৃথিবীর কোন জাত, কোন ধর্ম? সবাই তো মেনে নিতে বাধ্য, সবাই তো মেনে নেবে। যারা মানে না, তারা না জেনে মানে না, জানলে মানতে বাধ্য, মানতে বাধ্য বাধ্য বাধ্য। তুমি তোমার ডিউটি করো, ডিউটি মানে কর্তব্য, সেই কর্তব্যটা তুমি করো। 6টা ডিউটি না, 10টা 4টা ডিউটি না। তুমি যেটা করছো সেটা তুমি তোমার ভিতর থেকে কর্তব্যের মধ্য দিয়ে, দায়ের মধ্য দিয়ে, দায়িত্বের মধ্য দিয়ে করছো। তুমি সংসারের জন্য যে কর্তব্যটা করছো, সেটা দায় এবং দায়িত্ব থেকে করছো। তারপরে একটা সংসারকে প্রতিপালন করতে পারছো, ছেলে মেয়েদের বড় করছো, খাওয়াচ্ছ, পড়াচ্ছ, দায় এবং দায়িত্ব থেকে। এই দায় দায়িত্ব বোধটা যে জাগাতে পারে, তার নাম রাম রাম রাম। এই ধ্বনিটা এমন একটা ধ্বনি
যে ধ্বনিতে তোমার চেতনার উন্মেষ ঘটাবে, বিবেক জাগ্রত করে দেবে, মনের ক্লেদ পঙ্কুলতা যাবতীয় যা কিছুকে পরিষ্কার করে দেবে। এই জলটা তুলে এনে যদি কিছু বালি, কিছু আঙার মানে পোড়া কাঠ দিয়ে নিচে দিয়ে উপরের পাত্রতে যদি জল ঢেলে দেওয়া হয়, সেগুলো চুইয়ে 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 পাত্রে এসে যখন পড়ছে জলটা একদম ফিল্টার্ড হয়ে পড়ছে, জীবাণু মুক্ত হয়ে পড়ছে, ঘোলা মুক্ত হয়ে স্বচ্ছ এবং কাঁচের ধারার মতন জলটা, যেটা পান করতে কোনো অসুবিধা হয় না, শরীরের পক্ষে খুবই উপকারিতা করে। এই ধ্বনিটা এইরকম ফিল্টার করছে তোমাকে, তোমার কোটি 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 সন্তানকে জাগাচ্ছে, কোটি কোটি কোষকে তোমার সিক্রিয়েশন ঘটাচ্ছে, তোমার ভিতরে চার্জ উঠছে, তারা জেগে উঠছে। আর জেগে ওঠার সাথে সাথেই তোমার চিন্তা, চেতনা, ভাবনার প্রকাশ বিকাশ ঘটছে, একদম ঘটছেই, ঘটছে। এটা ঘটছে বলেই একটা 5 বছরের শিশু দাবি করে না তার বাবা মায়ের কাছে যে আমি বাবা হব। একটা 6 বছরের মেয়ে তার মা বাবার কাছে, তার সংসারের কাছে দাবি করে না আমি মা হব। যদি কোনো সন্তান করে থাকে, কোনো কন্যা সন্তান করে থাকে, তাহলে মা বাবা এটাই বলবে যে বাবা তুমি একদিন বাবা হবে, মা তুমি একদিন মা হবে, তার জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে। ঠিক সময়ই দেখবে তুমি কবে মা হয়ে গেছো, কবে তুমি বাবা হয়ে গেছো। কারণ মা এবং বাবা হওয়ার সমস্ত সত্তাটা নিয়েই তোমরা 2 ভাই বোন এই পৃথিবীতে এসেছো। একই রকম ভাবে আমরাও তাই করে চলেছ। আজকে যদি রাম ও রামের গুণের প্রকাশ করত, তাহলে জেনে রাখি, আজকে যদি জপের গুণাগুণটা প্রকাশিত হতো, বিকশিত হতো, দরজা যদি খুলে যেত, আমরা কেউ ঘর সংসার, ছেলে মেয়ে, মা বাবা নিয়ে সংসার জীবন চলতে পারতাম না। সুর এমন একটা বিষয়বস্তু যে সবসময় সুরে থাকতে চায়। এখানকার বিভিন্নতার মধ্যে, এখানকার পার্থক্যবোধের মধ্যে সে কখনো যেতে চায় না। তাই ঠাকুর বলছেন, ছেলে যদি এসে তখন বলে বাবা তোমায় ডাকছে, বলছে বাবা তখন সন্তানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলছে বাবা কে কার বাবা। সে এমন একটা সুরের মধ্যে, তৃপ্তির মধ্যে, এমন একটা জায়গার মধ্যে রয়েছে, আনন্দের মধ্যে রয়েছে, এমন একটা সুরে খেলা করছে, এখানকার কোনো কিছু তাকে আকর্ষণ করতে পারছে না। কিন্তু আমি তোমাদেরকে বেগ প্রচারক হিসাবে জন্ম দিয়েছি। তাই ঠিক একটা সময় আসবে যে সময়ে তোমাদের দরজা খুলবে। তোমরা যেটা করছো এখন রোজগার করছো, তোমাদের এই রোজগার তোমাদের হাতে দিইনি, এরা সব জমা আছে। এখন যদি রোজগারের টাকা পয়সা তোমাদের দিতাম, নাবালকের হাতে পড়ে যেত, তছনছ করে দিতে, এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। তাই নাম জপ, তত্ত্বপ্রচার, বেদের অনুষ্ঠান, কোন অনুষ্ঠানে নিজে যাওয়া, উপস্থিতি, গুরু শরণ মনন, এগুলো সবই রোজগার করছো তোমরা। পাথেয় হিসাবে রোজগার করে চলেছিল, সব জমা পড়ছে বিশ্ব ব্যাংকে, ইউনিভার্সিটি জমা পড়ছে। ঠিক সময় মতো তোমরা সব রিটার্ন পাবে। একটুকু অপেক্ষা, একটু চিন্তা ভাবনা, মন প্রাণ উজাড় করে, ঠাকুর বলছেন নাম করবে একদম হৃদয় দিয়ে, মন দিয়ে, প্রাণ উজাড় করে করো। একদম মহাশূন্যে মনটা রেখে নামটা করো, জপটা করো। গুরুকে স্মরণ মনন করতে করতে কোন লক্ষ্যে নাম করছি, কেন নাম করছি, কেন জপ করছি, কিসের জন্য জপ করছি, এটার সাথে নিজেকে যুক্ততায় রেখে নাম জপটা করো। ঠাকুর বারবার তার সন্তানদের বলছেন সেইভাবে যাতে আমরা করে যেতে পারি। বাস এটাই করে যাব। কবে হবে, কি হবে আমার জানার দরকার নেই। গুরু বলেছেন করে যাচ্ছে, গুরু বলেছেন তার তত্ত্ব দর্শনের কথা বলে যাচ্ছে, বেদ ভিত্তিক সাম্যবাদের কথা বলেছেন বলে যাচ্ছে, নেতাজির কথা বলেছেন বলে যাচ্ছে। কবে আসবেন, কবে ফিরবেন, কবে তার আত্মপ্রকাশ, সেটা তিনি জানেন।
সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের প্রার্থনা গুরুর কাছে, প্রভু যতদিন এই পৃথিবীতে আছি যেন তোমাকে স্মরণ মনন করে তোমার দেওয়া দায় এবং দায়িত্বকে মাথায় নিয়ে যেন চলতে পারি। ভাই বোনদের সাথে ভাই বোনের প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যে সংগঠন তুমি করে দিয়েছ, এই সংগঠন তোমার রক্তের সাথে সম্পর্ক, তোমার হৃদয়ের সাথে সম্পর্ক, এই সংগঠনের বন্ধনকে অটুট রেখে যাতে আমরা এগিয়ে যেতে পারি, এই বলে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে ভাই বোনদের বৈদিক অভিনন্দন রাম জানিয়ে আলোচনা এখানে শেষ করছি। রাম 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 রাম।